2026 সালের বিধানসভার নির্বাচনের ভোটের দিন ও ফল ঘোষণার দিন প্রকাশ হয়েছে। ওই দিনে ভোট হলে কোন দল কতটা সুবিধা পাবে, কার দিকে পাল্লা কত ভারী থাকবে, সেই নিয়ে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্ব কী ইঙ্গিত দিচ্ছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আগামী 5 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব কে করবে? বর্তমান সরকার কি নতুন করে সরকার গঠন করবে, না নতুন কোনো দল সরকার গঠন করবে? কার দিকে পাল্লা ভারী থাকবে, চলুন জেনে নেওয়া যাক। ইতিপূর্বে আপনারা জেনে গেছেন প্রথম দফার ভোট 23শে এপ্রিল 2026 সালে হতে চলেছে এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল 2026 সালে হতে চলেছে এবং ফল ঘোষণা হবে 4 মে 2026 সালে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা দিনের একটি আলাদা আলাদা শক্তি বা ভাইব্রেশন থাকে, যা বড় রাজনৈতিক ঘটনাকেও প্রভাবিত করতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক ওই দিনগুলো কিভাবে প্রভাবিত করবে প্রত্যেকটি দলকে। 2023 সালের 26শে এপ্রিল প্রথম দফার যে ভোটটি হবে সেই দিন কি হতে চলেছে। তারিখকে যদি আমরা দেখি, অর্থাৎ 23 তারিখকে যদি আমরা সংখ্যাতত্ত্ব নিরিখে বিচার করি, অর্থাৎ 2 + 3 = 5, আর সম্পূর্ণ তারিখকে যদি আমরা যোগ করি সেটাকে আসছে 1, অর্থাৎ 5 সংখ্যাটি হচ্ছে মার্কারি অর্থাৎ বুধের সংখ্যা এবং 1 সংখ্যাটি হচ্ছে রবি অর্থাৎ সানের সংখ্যা। অর্থাৎ 5 মানে বুধ জনমত, আলোচনা, প্রচার, মিডিয়া ও দ্রুত পরিবর্তনের সংখ্যা, আর 1 অর্থাৎ রবি নেতৃত্ব, ক্ষমতা, রাজনীতির প্রতীক হিসাবে কাজ করবে। তাই ওই দিনে ভোটে দেখা যেতে পারে যে অনেক জায়গায় অপ্রত্যাশিত ফল ভোটারদের শেষ মুহূর্তে সিদ্ধান্ত এবং রাজনৈতিক সমীকরণে হঠাৎ পরিবর্তন আনতে পারে। অর্থাৎ প্রথম দফার ভোটে অনেক জায়গায় টাফ ফাইট হতে দেখা যেতে পারে, কিন্তু এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রথম দিনেই একটা বেশ একে অপরকে টক্কর দেবে। ওই দিনে ভোট হলে হঠাৎ জনমত পরিবর্তন হতে পারে, নতুন নেতৃত্ব বা শক্তিশালী নেতৃত্ব সামনে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা দেখবেন ওই দিন অনেক নতুন মুখ তারা বেশ ফাইট বা লড়াই করছে। এবং ওই দিন একটা জিনিস খুব বিস্তার করবে, সেটা হচ্ছে প্রচার এবং মিডিয়ার প্রভাব। অর্থাৎ যে দলের নেতারা যত বেশি প্রচার করবে মানুষের মনে তত প্রভাব ফেলবে এবং মিডিয়া তত বেশি প্রভাবিত করতে পারবে মানুষকে। এর ফল কিন্তু রেজাল্টের উপরে আসবে। এরপরে আসি 29শে এপ্রিল 2026 দ্বিতীয় দফার ভোট। সেদিন কি হতে চলেছে? সেই দিনটা 29 তারিখটা যদি আমরা যোগ করি, অর্থাৎ 2 + 9 = 11, এই 11কে যদি যোগ করি 1 + 1 = 2, সম্পূর্ণ তারিখটাকে যদি আমরা দেখি সেটা হচ্ছে 7, অর্থাৎ সম্পূর্ণ তারিখটা যদি যোগফল করি সেটা হচ্ছে 7। আর এই 2 সংখ্যার অধিপতি হচ্ছে মন অর্থাৎ চন্দ্র, আর 7 সংখ্যার অধিপতি হচ্ছে কেতু। এই 2 চন্দ্র মানুষের আবেগ, জনমত ও জনগণের মনোভাবের উপরে নিয়ন্ত্রণ করবে, আর কেতু অপ্রত্যাশিত ফল এবং রহস্য বা হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে। আর এই দিন যখন ভোট হবে সেই দিন জনতার আবেগের উপরে একটা বড় ভূমিকা নিতে পারে। স্থানীয় ইস্যু এবং খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু যে স্থানীয় ইস্যুগুলো রয়েছে সেগুলোর উপরে যত বেশি সেই দিন প্রভাব ফেলতে পারবে মানুষের মনে, তত মানুষ আবেগ হয়ে তার উপরে ভোট দেবে। অনেক জায়গায় জনতার মুড সুইং হয়ে তার ফল নির্বাচনের বক্সে দেখা যাবে। অর্থাৎ এই দফায় ভোটে জনতার আবেগের উপর অনেকটাই নির্ভর করবে। ভোটের ফলাফল অপ্রত্যাশিত বা চমকপ্রদ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণও কিন্তু বদলে যেতে পারে। এইবার আসি ফল ঘোষণার দিন। ভোট তো হয়ে গেল, ফল ঘোষণায় কি ফল হতে পারে সেই দিকে সবার নজর থাকবে। 4 মে 2026 ফল ঘোষণা হবে, আর এই 4 সংখ্যাটা হচ্ছে রাহুর সংখ্যা। আর রাহু মানেই অপ্রত্যাশিত ফল, চমক, বড় উলটপালট। তাই সংখ্যাতত্ত্ব অনুযায়ী ফল ঘোষণার দিন দেখা যেতে পারে অনেক জায়গায় চমকপ্রদ ফল ঘটতে পারে।
কিছু বড় বড় নেতা তারা অপ্রত্যাশিতভাবে কিন্তু হেরে যেতে পারে, আবার কিছু কিছু ছোটোখাটো দল নতুন মুখ বা ছোট ছোট নেতারাও নতুন মুখ হয়ে উঠতে পারে, তারা বিশালভাবে সাফল্য পেতে পারে। সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষের ইঙ্গিত বলছে যে এই ভোটের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ এবং টান টান এবং চমৎকারপূর্ণ, মানে চমকপূর্ণ হতে চলেছে। কিছু কিছু জায়গায় পুরনো শক্তি টিকে থাকবে, আবার অনেক জায়গায় নতুন সমীকরণ তৈরি হতে পারে। অর্থাৎ 2026 সালের ভোটে হতে চলেছে নতুন নাটকীয় একটা চমকপ্রদ ঘটনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আজকে এ পর্যন্তই।